গতরাতে রাজশাহী শহরে এক শ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেই ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। সেলিম, এই যে হত্যার ঘটনাটি ঘটলো, এর পেছনে কি কারণ রয়েছে, এই ব্যাপারে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য এই ব্যাপারে কিছু বলেছে কি? শাফাত, আমি এই মুহূর্তে আছি নিহত গোলাম মোস্তফার বাড়িতে। একেবারে লাশ, তার মরদেহ এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। আমি সকালে এখানে এসেছি। এখানে এসে যেটুকু জানতে পেরেছি যে এটি পূর্ব বিরোধ ছিল, তাদের মারামারিকে কেন্দ্র করে দুই পক্ষের মামলা ছিল। নিহত গোলাম মোস্তফা যাদের বিরুদ্ধে মামলা করেছিলেন সেই মামলার আসামিরাই তাকে হত্যা করেছে বলে এই একটি অভিযোগ আসছে এবং এই অভিযোগ মামলাও হয়েছে। এর আগে তারা হুমকি দিয়েছিলেন যে তাদের দল অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসলে তাদের দেখে নেওয়া হবে, এরকম একটা হুমকির অভিযোগ আছে তারা বলছেন এর পরিবারের সদস্যরা। এবং এই ঠিক নির্বাচনের কয়েকদিন পরেই এই ঘটনাটা ঘটলো। আমরা একটু কথা বলতে চাই নিহত গোলাম মোস্তফার পরিবারের সদস্য যারা আছেন। একটু বলবেন যে আসলে কি হয়েছে এবং কিভাবে এই ঘটনা ঘটলো। ১ বছর আগে মারামারি হয়েছিল। মারামারি হওয়ার পরে দুই পক্ষেরই কেস চলছিল। চলার পরে তখন ১.৫ বছর হলো মীমাংসা করার জন্য আমরা নেতারকে, বিএনপির নেতারকে বলা হয়েছিল। বলার পরে তখন ওরা বলেছে ভোটের পরে মীমাংসা করব। মীমাংসা করার পর বলে আবার থানার পুলিশে ওখান থেকে আসছিল, এসে মীমাংসা করার কথা বলেছে। আমরা মীমাংসা করার জন্য প্রস্তুত, কিন্তু কদের মীমাংসা করার কথা বলা হয়েছে, ওরা বলেছে যে মার্ডার করবো, মার্ডার করার পরে মীমাংসা করবো বিএনপি ক্ষমতাতে আসার পরে। আচ্ছা, অর্থাৎ একটি হুমকি পেয়েছিলেন গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা কোনো রাজনীতি করেন না, তিনি একজন শ্রমিক। বিসিকে একটি আটার কারখানায় তিনি চাকরি করেন, দিনমজুরের চাকরি করেন। এরপর তিনি গত রাতে এশার নামাজ পড়তে যাচ্ছিলেন মসজিদে, বাড়ি থেকে ঠিক কিছুটা দূরে মসজিদে। সে সময় মসজিদে যাওয়ার সময় তাকে গুলি করা হয়, তিনি ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় নগরীর মতিহার থানায় একটি মামলা হয়েছে। মামলায় ৩ জনের কথা যাদের বলা হচ্ছে তাদের সন্দেহভাজন আসামি হিসেবে তাদের নামে মামলাটি হয়েছে। তবে পুলিশের সাথে আমি কথা বলেছি, পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত কোনো আসামি বা সন্দেহভাজন কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তো সব মিলিয়ে যেটি ঘটনা ঘটেছে এটি আসলে এরা রাজনীতি না করলেও যারা সন্দেহভাজন আসামি বলা হচ্ছে বা অভিযুক্ত বলা হচ্ছে তারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে এখানে অভিযোগ পেয়েছে এবং তারা বলছেন তারা এলাকায় একটি প্রভাব বিস্তার করে থাকেন, তাদের দ্বারাই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে এলাকাবাসী জানিয়েছেন। শাফাত, রাজশাহী থেকে হত্যাকাণ্ডের সর্বশেষ ছিল আমার কাছে এই।